ইনি জলিল মিয়া। বৃদ্ধ বয়সে নানা অসুস্থতার কারণে আজ তিনি তার 3 ছেলের কাছে বোঝা। ইনি মাহমুদ মিয়া, জলিল মিয়ার বড় ছেলে। আজ তিনি জলিল মিয়াকে তার মেজ ছেলের বাসায় দিয়ে আসবেন। এই দাঁড়ান 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 আব্বা আসো আসো। এই তোরা আমার কোনে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ আস্তে আস্তে নামো। এই তোরা আমার এরম টানাছড়া করিস না, আমার শরীরটা খুবই খারাপ। তুমি চুপ করে বসো, এখন বসো। তুই আমার কোন বাড়িতে নিয়ে যাচ্ছিস? কই গো, বাজারের ব্যাগটা দাও। কি রে বড় ভাই, তুই আব্বা নিয়ে আমার বাড়িতে কি জন্য আসছিস? ইনি আব্দুস সাত্তার, জলিল মিয়ার মেজ ছেলে। কাজ করেন একটা সরকারি কর্পোরেট অফিসে। আমি তো বাপের 15 দিন রাখলাম, এবার তুই 15 দিন রাখ, তারপর আরিফির কাছে পাঠাই দিবি। বড় ভাই শোন, তোর আগেও বলেছি আজও বলছি, আমি বাপের দায়িত্ব নিতে পারবো না। কি জন্য দায়িত্ব নিতে পারবি না? জমি ভাগ করার সময় রাস্তার পাশের ভালো ভালো জমিগুলো তোমরা নিবা, আর বাপের দায়িত্ব নেওয়ার সময় আমি নেব। জমি তো তোরও দেওয়া হয়েছে, তোর কি কম জমি দেওয়া হয়েছে? ওই জমি আমার দরকার নেই। পরিষ্কার করে একটা কথা শুনে রাখ, আমি কোনোদিনও বাপের দায়িত্ব নিতে পারবো না। না, বাপের দায়িত্ব নিতে পারবা না একথা বললেই হবে নাকি? সে তো তোমারও জন্মদাতা। আমার কোনো বাপের দরকার নেই, আমার বউয়ের সাপ কথা। এ বাড়িতে তোমার বাপ থাকলে আমি থাকতে পারবো না। তুই বোর কথা শুনে বাপের দায়িত্ব নিতে চাচ্ছিস না? তুই এত নিষ্ঠুর হয়ে গেলি? হ্যাঁ নিষ্ঠুর হয়েছি, আমার সব মনে আছে। জমি ভাগ করার সময় বাপ আরিফির পক্ষ নিয়েছে। যা এখন আরিফির বাড়ি দিয়ে আয়। আমি কি বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দায় ঠেকে গেছি নাকি? তুই দায় ঠেকেছিস কিনা আমি জানি না, এই ঝামেলা আমার বাড়িতে সরা। সকালবেলা মিজাজটাই খারাপ করে দিল। জমি পাচ্ছিস না বলে আমাকে ভাত দিবি না বাপ? নেও, এখন বাড়ি বাড়িতে নিয়ে নিয়ে বেড়াও। সাথে সাথে মাহমুদ মিয়া তার বাবাকে নিয়ে ছোট ভাইয়ের বাসায় গেলেন। এ আরিফ, আরিফ! কিডা আরে? কিরে বড় ভাই, তুই এখানে কি জন্য? এ মাসের 15 দিন বাপের দায়িত্ব তোর নিতে হবে। কি বলছিস কি বড় ভাই? আমি আব্বারে নিয়ে রাখবো কোথায়? বাড়ির মধ্যে যে কোনো জায়গায় থাকার একটা জায়গা করে নিবি। তুই জানিস না আমার বউ অসুস্থ, দেখাশোনা করবে কিডা? তুই দেখাশোনা করবি। না না, আমারও তো সময় হবে না, আমি কাজ কাম নিয়ে খুব ব্যস্ত। তুই মেজে ভাইয়ের বাড়ি দিয়ে আয়। ওর কাছে গেছিলাম, ও বলেছে বাপের দায়িত্ব নিতে পারবে না, তা তোর কাছে নিয়ে আসলাম, তুই রাখ। দেখ বড় ভাই, বাপের কাঁধে খুব গ্যাস কাটছে, তুই বাপের এখান থেকে নিয়ে যা, না আমি অসুস্থ হয়ে যাবানে। যা তো এখান থেকে, জ্বালাইস নে। তুইও দায়িত্ব নিতে চাচ্ছিস নে, মাইজেটাও দায়িত্ব নিতে চাচ্ছে না, তাহলে তুই বল এখন আমি কি করব? তুই কি করবি এটা তোর ব্যাপার, সেটা আমি কিভাবে বলবো? আমি একটু পরে অফিসে যাবো, আমাকে বিশ্রাম নিতে দে। যা সর, আমাকে জ্বালাস না তো। ধুর, মনে হচ্ছে বাগানে ফেলে থুয়ে যাই, ঘরে আর তুলসি নে। তুই আমার এখানে কেন নিয়ে আসলি বাপ? নেও, থাকো পড়ে গোয়াল ঘরে, আর ভারী জ্বালায় পড়ে গেছি আমি। কোনো উপায়ন্ত না পেয়ে মাহমুদ মিয়া তার বাবাকে গোয়াল ঘরে রেখে আসে। এই জায়গায় শুয়ে থাকো, চিল্লা চিল্লি করবা না। তুই এখানে রেখে যাস না বাপ। জোয়ান জোয়ান 2 ছেলে রয়েছে, রেখে যাস। তারা খোঁজ নেবে না? যত দায় হয়েছে আমার। এমন রোগ বাদিয়েছো, কাছেও যাওয়া যায় না, গা দিয়ে গন্ধ বেরোয় খালি। মরলেও তো বেঁচে যেতাম। কি একটা অবস্থা জানিস? কি হয়েছে? জলিল কাকার 3 ছেলেই প্রতিষ্ঠিত, কিন্তু কেউ তার দায়িত্ব নিতে চাচ্ছে না। আরে হ্যাঁ, আমিও তো শুনলাম জলিল কাকার ছেলেরা নাকি তাকে ওই গোয়াল ঘরে রেখে দিয়েছে। আহারে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? এই বিষয়টা আমাদের গ্রামের মেম্বারকে জানাতে হবে। হ্যাঁ চল। ঠিকই বলেছিস, মেম্বার কাকা এর একটা বিচার করবে। চল। খবর পেয়ে গ্রামের মেম্বার সাহেব জলিল মিয়াকে দেখতে যান। গিয়ে দেখেন জলিল মিয়া গোয়াল ঘরে শুয়ে আছে। চাচা ওঠো, আমার সাথে আসো। কি ব্যাপার মেম্বার চাচা, আমাকে ডেকেছেন কেন? চাচা, অনেক কাজ কাম ফেলে রেখে এসছি, যা বলার তাড়াতাড়ি বলেন। তোরা তোদের বাবাকে গোয়াল ঘরে ফেলে রেখেছিস কেন? আরো শুনলাম তোরা নাকি তোদের বাবার কোনো দায়িত্ব নিতে চাচ্ছিস না। চাচা, আমি তো দায়িত্ব নিচ্ছি, ওরা তো দায়িত্ব নিতে চাচ্ছে না। সাত্তার, আরিফ, তোরা কোনো কথা বলছিস না কেন? চাচা, বাপের দায়িত্বের ব্যাপারে আমাকে কিছু বললেন না। আমি রাস্তার পাশে জমি চেয়েছিলাম, বাবা আমাকে না দিয়ে সব আরিফকে দিয়েছে, তাই আমি বাপের দায়িত্ব নিতে পারবো না।
আপনাদের বৌমা অসুস্থ, তাছাড়া আমার অফিসের কাজের চাপও অনেক বেড়েছে, এজন্য বাপের দায়িত্ব আমিও নিতে পারছি না। যে জন্মদাতা পিতার উসিলায় তোরা দুনিয়ায় আসলি, যিনি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তোদেরকে মানুষ করলো, সেই বাবার দায়িত্ব তোরা কেউ নিতে চাচ্ছিস না? তোরা তো অকৃতজ্ঞ রে। আমরা অকৃতজ্ঞের কি করলাম? আরে তোদের বাবা সারা জীবন কষ্ট করে তোদের মানুষ করলো, যাতে তোরা প্রতিষ্ঠিত হয়ে তাকে দেখে শুনে রাখিস, অথচ শেষ জীবনে এসেও তাকে আরো বেশি কষ্ট পেতে হচ্ছে। তোদেরও তো ছেলে মেয়ে আছে, তাদের পেছনে যেভাবে দৌড়াচ্ছিস, তোর বাবাও তো একদিন তোদের পেছনে সেভাবে দৌড়িয়েছে। যেদিন তোদের ছেলেমেয়েরা তোদের সাথে এরকম আচরণ করবে, সেদিন বুঝবি এই আচরণ কত কষ্টের। কখনো কি পারবি, কখনো পারবি তোদের বাবার ঋণ পরিশোধ করতে? মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে বৃদ্ধ বয়সে উপশব্দটিও করো না। অথচ তোদের বাবা অসুস্থ হওয়াতে তাকে তোরা বোঝা মনে করে গোয়ালঘরে ফেলে রেখেছিস। আল্লাহ ঠিকই একদিনের বিচার করবে।